নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু WBCS নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনাকে খুব ভালো করে জানতে হবে যে আপনাকে কোন কোন জিনিসগুলো করতে হবে না, আপনি কোন কোন জিনিসগুলো করবেন না। আপনি যদি সেই জিনিসগুলো করেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফলে এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখুন। স্টিভ জবস বলেছিলেন, বিখ্যাত তিনি অ্যাপেলের কর্ণধার ছিলেন। স্টিভ জবসের এই কথাটা আমি সবসময় খুব মনে রাখি, ডিসাইডিং হোয়াট নট টু ডু ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ডিসাইডিং হোয়াট টু ডু। আপনি কি করবেন না সেটা ডিসাইড করা, আপনি কি করবেন সেইটা ডিসাইড করার মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন অনেক জিনিস করতে থাকেন, আনপ্রোডাক্টিভ এমন অনেক জিনিস করতে থাকেন, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনি কোনোদিনই সাকসেস পাবেন না। আসুন দেখে নিই 5 নট টু ডু রুল ফর ইউর গোল্ডেন সাকসেস। এই 5টি জিনিস যদি আপনি করেন বা না করেন তাহলে কিন্তু আপনি সাকসেস অবশ্যই পাবেন। শুধু WBCS নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ফার্স্ট রুল, do not hear too much suggestion or GYAN from others. Loads of suggestions actually leads you to more confusion. আপনি যত বেশি মানুষের কাছ থেকে জ্ঞান শুনবেন, আপনি WBCS নিয়ে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করছেন, আপনি কেউ বলছে আপনি এই বইটা পড়ুন, কেউ বলছে ওই বইটা পড়ুন, না কেউ বলছে এই অপশনালটা ভালো, কেউ বলছে ওই অপশনালটা ভালো, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তারা সবাই হয়তো ঠিকই বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যত বেশি শুনবেন আপনার কনফিউশন তত বাড়বে এবং আপনার প্রোডাক্টিভিটি কিন্তু নষ্ট হবে। আপনি ভালো কয়েকজনের কাছ থেকে সাজেশন নিন WBCS নিয়ে, আপনি তাদের ফলো করুন, কিন্তু সবার কাছ থেকে শুনতে গেলে কিন্তু আপনার কিন্তু সময় নষ্ট হবে, কনফিউশন বাড়বে এবং আলটিমেটলি কিন্তু আপনি সাকসেস পাবেন না। ফলে যতটা সম্ভব লিমিটেশন হয়েতে আপনি কিন্তু লোকের কাছ থেকে সাজেশন নিন। রুল নাম্বার 2, do not waste your valuable time using social networking site, Facebook, WhatsApp, Twitter, etc. বর্তমানে ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের যে অ্যাডিকশন, এটা একটা সামাজিক রোগে পরিণত হয়েছে। আমরা প্রচুর সময় আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপের পেছনে সারা দিয়ে কতটা সময় নষ্ট করি। আপনি যদি 24 ঘন্টার সময় ভাগ করেন, দেখতে আমরা ভাবতে গেলে অবাক হয়ে যাব, হয়তো দিনে 12 থেকে 14 ঘন্টা হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পিছনে আমরা নষ্ট করে ফেলছি। এটা কিন্তু আপনাকে আটকাতে হবে। আপনি যদি এই সময় নষ্টটাকে না আটকাতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে সাকসেস পাওয়া সম্ভব হবে না। আপনি ইউটিউবে নিশ্চয়ই ভিডিও দেখুন, আপনি ইউজফুল ভিডিও দেখুন, যেগুলো আপনার স্টাডি রিলেটেড খুব কাজে লাগবে, সেগুলো নিশ্চয়ই দেখুন, কিন্তু সেটাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগান। আমরা ফেসবুকে এখন অনেক সময় এমন অনেক কিছু নিয়ে আলোচনা করি যেগুলো কিন্তু আপনার চাকরির পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নয়, এবং এইভাবে যে বছরের পর বছর সময়টা একটা দিন করে কিন্তু আপনার যে সময় চলে যাচ্ছে, এইটা কিন্তু আপনাকে আটকাতে হবে। ফলে আপনি শিডিউল করে নিন ফেসবুক করার, আপনি শিডিউল করে নিন হোয়াটসঅ্যাপ করার। সব সময় বন্ধুরা আছে, বন্ধুরা নিশ্চয়ই আপনার জীবনে একটি খুব দরকারি, কিন্তু সেই সময়টাকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যাকচুয়ালি ডিস্ট্রয়জ ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড এনার্জি। প্রচুর সময় এবং এনার্জি আমরা কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ করে সময় নষ্ট করছি। সেইটা বিশেষ করে যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে কিন্তু এই সময়টা মূল্যহীন একটা সময়, অমূল্য একটা সময়। এই সময়টা যদি আপনারা আটকাতে না পারেন, আপনার পক্ষে কিন্তু সাকসেস পাওয়া খুবই কিন্তু ভাবনার বিষয়। এটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করুন, আমার কথাগুলো একটু দয়া করে ভেবে দেখুন যে আমি ঠিক বলছি কিনা। যদি মনে হয় যে আমার সাজেশন আপনার ভালো লাগছে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার ও লাইক করুন। এরপরে যেটা রুল নাম্বার 3, ডু নট শেয়ার ইউর স্টাডি প্রিপারেশন ডিটেলস টু এনিওয়ান। কথাটা আমি কেন বলছি? As the great Chanakya said,
সিক্রেসি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। চাণক্য, যিনি যাকে এখন শুধুমাত্র ভারতীয়রা নয় সারা পৃথিবীর লোক, যার অর্থশাস্ত্র, যার সেই সময়কার টেকনিক নিয়ে গবেষণা করছে এবং লোকে বিস্ময় প্রকাশ করে যে সেই সময় বসে উনি কি করে এত ডিটেলে সেগুলো ভাবতে পারলেন। চাণক্যের একটি বিখ্যাত উক্তি ছিল যে সিক্রেসি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। আপনি যত নিজের জিনিস গোপন রাখবেন আপনি কিন্তু তত বেশি সাকসেস পাবেন। ফলে বন্ধু জীবনে থাকবে, কিন্তু মনে রাখবেন সেই বন্ধু কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার একজন কিন্তু কম্পিটিটর। আপনি নিজের সিক্রেট তাকে শেয়ার করছেন, কিন্তু দেখা গেল হয়তো পরীক্ষার ক্ষেত্রে আপনি সেটা পারলেন না, আপনার বন্ধু পেরে সে চাকরি পেয়ে। কারণ WBCS এর ক্ষেত্রে একটা মার্কসের জন্য, বন্ধুরা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, একটা মার্কসের জন্য কিন্তু অন্তত 10-15 জনের সিরিয়াল থাকে। এত টাফ কম্পিটিশন WBCS। একটা মার্কসের জন্য কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ গ্রুপে পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ ভালো সার্ভিস পাচ্ছে, কেউ পাচ্ছে না। ফলে হচ্ছে যে আপনি ঠিক আছে বন্ধুদের সঙ্গে আলোচনা করুন, টপিক নিয়ে আলোচনা করুন, কিন্তু নিজের কিছু সিক্রেট অবশ্যই থাকবে প্রিপারেশনের ক্ষেত্রে। সেইগুলো কখনো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। শেয়ার যদি করেন তাহলে কিন্তু আপনি নিজেরই ক্ষতি করছেন। রুল নাম্বার 4 আমি বলবো, ডু নট কনসাল্ট টু মেনি বুকস ফর এ পার্টিকুলার সাবজেক্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। রুল নাম্বার 1 এর মতোই রুল নাম্বার 4ও আমি বলবো যে বেশি বই কিন্তু আপনি পড়বেন না। যে কোনো টপিকের জন্য একটা কি ম্যাক্সিমাম 2। আপনি যত বেশি বই পড়বেন আপনার পয়সা তো নষ্ট হবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কনফিউশন বাড়বে এবং টাইম ওয়েস্ট হবে। যে কোনো ভালো একটা কি দুটো বই একটা সাবজেক্টের জন্য এনাফ। আপনি যে কোনো সাবজেক্টের জন্য দুটো কি একটা বই পড়ুন এবং সেটাকে পুরো মুখস্থ করুন। সেটাকে ওই আমি 10টা বই কিনবো সে কোনোটা থেকেই কিছুই পড়লাম না সেটা কিন্তু নয়। একটা কি দুটো বই কিনলাম, সেটা পুরো ভালো করে পড়লাম, তাহলে কিন্তু আপনার সাকসেস আসবে, কনফিউশন আসবে না। যত বেশি বই পড়বেন, যত বেশি বই নিয়ে নাড়াচাড়া করবেন, তত কিন্তু কনফিউশন বাড়বে। আপনি একটা দুটো বই পুরো মুখস্থ করে নিলেন, তারপর আপনি আরো 2-4টে বই ঘাটাঘাটি করলেন, ঠিক আছে ইনফরমেশনের জন্য, কিন্তু স্টার্টিং অফ প্রিপারেশন কখনোই কিন্তু বেশি বই নিয়ে শুরু করা উচিত নয়। রুল নাম্বার 5 হচ্ছে, ডু নট শিফট ইউর ফোকাস ফ্রম ইউর গোল ইন এনি সার্কামস্টেন্সেস। আপনার জীবনে যাই ঘটে যাক না, আপনার জীবনে অন্য কোনো ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন হোক কি অন্য কোনো বিষয় হোক, আপনার যে গোল যেটা থাকবে সেই গোলকে কিন্তু যে কখনো কিন্তু আপনি ফোকাসটাকে নড়াবেন না। ফোকাস যখনই নড়ে যাবে তখনই কিন্তু বুঝবেন যে আপনার জীবন থেকে সাকসেস কিন্তু পাবেন। ফলে ফোকাস আপনাকে রাখতে হবে যে কোনো জিনিসের ক্ষেত্রে। জীবনে সাকসেস পাওয়ার জন্য এই ফোকাসড থাকাটাই কিন্তু সব থেকে জরুরি বন্ধু। Please do not just like the video, but assimilate and apply the content of our video in your life. শুধুমাত্র লাইক করে ভিডিওটাকে আপনি ছেড়ে দেবেন না। আপনি যে জিনিসগুলো শিখলেন ভিডিওটা থেকে সেটা আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করুন বন্ধুরা, এবং সেটাকে কাজে লাগান। আমরা চাই আপনি যে ভবিষ্যৎ জীবনে একজন সাকসেসফুল মানুষ হন, WBCS অফিসার হন কি IAS অফিসার হন কি যাই হন, আপনি একজন সাকসেসফুল হন। এই ভিডিওটি আশা করি আপনার জীবনের পথ পরিবর্তন করতে সাহায্য করবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাদের ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।